গত ক্লাসে আমরা একটা পেজ অর্থাৎ নর্মালি আমরা কি পেজ সম্পর্কে জেনেছি এবং পেজের যে ইনফরমেশন গুলো নর্মাল প্রসেসে আমরা কি নাম, তারপর ডিসক্রিপশন, এবং আমরা কি বলেছিলাম একটা কভার ইমেজ এবং কি একটা প্রোফাইল ইমেজ বলতে, যাতে আপনার কভারের এখানে কি আপনার সব ইনফরমেশন থাকে, তারপর এখানে ইমেজ এগুলো থাকে। আমরা একটা পেজ দেখবো নি, এখানে কিছু কিছু ইনফরমেশন আছে সেগুলো কি সেট আপ করার পর পেজ সেট আপের ক্ষেত্রেও আপনি শুধুমাত্র পেজ সেট আপ করেও কি আপনি কি ফাইবারে গিগ দিয়ে কি আর্ন করতে পারবেন। সেক্ষেত্রে আপনাকে ফেসবুক পেজের কিন্তু নর্মালি কি সবাই কিন্তু ক্রিয়েট করতে পারে, তাই না? কিন্তু একটা প্রফেশন মানের পেজ আপনাকে কি ক্রিয়েট করতে হলে আপনার ক্লায়েন্টকে কি বোঝাতে হবে, সব ইনফরমেশন কি আপনাকে দিতে হবে। তারপরে এখানে দেখেন আমরা নর্মালি একটা কি পেজ খুলেছিলাম, এখন এই পেজে যদি আমরা ধরেন একটা ইমেজ দিয়ে তারপর এখানে আমরা লোগো দিয়ে দিয়ে দিই, তাহলে কিন্তু ক্লায়েন্ট কোনো কি কি প্রফেশনাল মানের হবে না। এখন ওভারঅল এখানে হলো নর্মালি কি 10%, বলতে গেলে 10%। যদি আপনি ইমেজ গুলো দেন সেক্ষেত্রে 10 থেকে 50% এরকম কি কমপ্লিট হয়েছে। বাদ বাকি এখনো কি অনেক বাকি আছে একটা প্রফেশন মানে কি যে পেজ হওয়ার ক্ষেত্রে। এখানে যদি আমরা আসি, দেখেন এখানে হলো আমরা কিছু বলছে এখানে নর্মালি এখানে কি বলছে, হাউ হেলথ ইউর পেজ, অর্থাৎ পেজ আপনার পেজটা নতুন খুললেন, এখানে পেজে হেলথ বলা হয়। পেজে হেলথ হলো আপনি পোস্ট বা যেগুলো সেট আপ সেগুলোকে আপনি করেছেন সেই অনুযায়ী। এখানে ফেয়ার বলছে অর্থাৎ সাধারণ। তারপর এখানে বলছে আপনি ওয়েলকাম পোস্ট, অর্থাৎ যে কোনো একটা পোস্ট তৈরি করতে বলছে, তারপরে ইনস্টাগ্রাম কানেক্ট করতে বলছে। শো মোরে যেখানে যে ক্লিক করি এখানে দেখেন আরো ইনফরমেশন যেগুলো কি আছে। এখান থেকে আপনি নর্মালি আপনার সবকিছু কি কমপ্লিট না করলেও কি কোনো সমস্যা নেই। তারপর এখানে দেখেন স্টার, যে আমাদের কি প্রোফাইল কভার ফটো, এটা তো আপনি দিবেন, দিলে কি এই পেজের স্টেপটা আর একটা আগাবে। এটা আমরা কি স্কিপ স্কিপ করে গেলাম, এটা আমরা অবশ্যই কি কমপ্লিট করবেন, তাহলে এটা কমপ্লিট দেখাবে। তারপর এখানে প্রোভাইড হোয়াটসঅ্যাপ লিঙ্ক অ্যাকাউন্ট, অর্থাৎ হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা কি লিঙ্ক আপ করতে বলছে। এখন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট যেহেতু কি মেটার সার্ভিস, মেটা ফেসবুকের কি, তাই না? তাহলে মেটার যেগুলো আছে সবগুলোকে আপনি কানেক্ট করতে পারবেন আপনার পেজের সাথে। এখানে হলো হোয়াটসঅ্যাপ কানেক্ট করলে আমাদের সুবিধা কি, পরবর্তীতে আপনি হোয়াটসঅ্যাপের মাধ্যমে আপনি মার্কেটিং করা বা হোয়াটসঅ্যাপের মাধ্যমে অ্যাড সবকিছু কি করা যায়, এটা আপনি করতে পারবেন। এই জন্য কি হোয়াটসঅ্যাপ যদি কানেক্ট করেন তাহলে আপনার ভালো। এবং অনেক সময় কি আপনার বিভিন্ন ক্লায়েন্টের হোয়াটসঅ্যাপের মাধ্যমে কি আপনার যদি হোয়াটসঅ্যাপ থাকে তাহলে কি আপনাকে হোয়াটসঅ্যাপে নক করবে, তাই না? এখানে আপনি হোয়াটসঅ্যাপ কি হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আপনার কি প্রফেশন যে বিজনেস অ্যাকাউন্ট সেটাও কি তৈরি করতে পারেন। এখানে আমরা হোয়াটসঅ্যাপের এখানে আমরা এটা আমরা দিস স্টেপ আমরা কি আমাদের পেজের জন্য কি আমরা এটি রাখতে চাচ্ছেন, এটা আমরা এটি দিয়ে দেবো। তারপর এখানে বলছে কানেক্ট ইনস্টাগ্রাম, এটাও আমরা আপাতত কি কানেক্ট করব না, পরে আমরা সেভ এন্ড ফিনিশ লেটার অনেক পরে আমরা কি কানেক্ট করব। তারপর এখানে ওয়েবসাইট, এখানে আপনার যদি ওয়েবসাইট থাকে তাহলে কি ওয়েবসাইট দিবেন, আমরা পরে ওয়েবসাইট দেব, আমরা স্কিপ করলাম। তারপর এখানে লোকেশন, এগুলোকে আমরা স্কিপ করলাম, এগুলো পরে দেব। ফোন নম্বর, এটাও আমরা কি পরে দেব। তারপরে এগুলো যেগুলো আছে সেগুলো আপনার যেমন আর কি ইনভাইট করা, স্কিপ, এগুলো স্কিপ করে কি আমাদের যেগুলো অপশন সেগুলো কি হয়ে গেল। এখান থেকে দেখেন এগুলো লোকেশন, এগুলো আমরা নর্মালি কি সেট আপ করবো। এখন যদি আমরা ব্যাকে আসি, ব্যাকে আসার পর দেখেন আমাদের এখানে কি পেজ হেলথ এক্সিলেন্ট দেখাচ্ছে, এটা এক্সিলেন্ট বা ফেয়ার বা নট গুড এটা থাকা কোনো সমস্যা নাই, এটার সাথে আমাদের কোনো সাথ নাই। এখন হলো আপনি যখন পেজে আসবেন, পেজে আসার পর দেখেন এখানে আমাদের ইন্ট্রো, তাই না? আমরা গত ক্লাসে যে যখন আমরা কি পেজটা খুললাম তখন আমাদের কি একটা বায়ো দিতে বললো, অর্থাৎ ডিসক্রিপশন দিতে হলো পেজ সম্পর্কে। এবং এখানে আমরা কি পেজ সম্পর্কে একটা কি বায়ো দিয়েছি। নর্মালি এটা অত ভালো কি হয় না, কিন্তু আমরা বলেছিলাম এখানে আপনি চ্যাট জিপিটির মাধ্যমে আরো কি এক্সট্রা একটা কি ব্যবহার করে নিতে পারেন। এখানে আপনার স্লোগান অ্যাড করবেন, তারপর এখানে আপনি যেগুলো সার্ভিস দিচ্ছেন সেগুলো কি অ্যাড করবেন, এবং নিচে কি হ্যাশট্যাগ ইউজ করবেন। এই হ্যাশট্যাগ বা আপনাদের সার্ভিস এগুলো আমরা কেন ইউজ করব? কারণ যখন আমরা ধরেন এখানে আমরা বুস্ট ইউর বিজনেস উইথ এক্সপার্ট ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাডস, এখন কেউ যদি ইনস্টাগ্রাম অ্যাড
বা এক্সপার্ট, ফেসবুক এক্সপার্ট, এভাবে লিখে যদি আপনার এখানে সার্চ করে এই যে ফেসবুকের সার্চে, তখন কিন্তু ফেসবুক কি সার্চ করে তার, আমরা যে জানি কি সার্চ রেজাল্টে বা কিওয়ার্ডে কি সার্চ করে তার ফার্স্ট কি যে তার ইউআরএল এ, তারপর তার নামে, নামে যদি সেটা থাকে তাহলে কি সার্চ রেজাল্টে দেখায়, তারপরে কি ডিসক্রিপশনে যদি থাকে তারপর কি ডিসক্রিপশনে দেখায়, তারপর পোস্টে, পোস্টে যদি থাকে সেটাও কি দেখায়। তো এই কারণে আমাদের বায়োতে আমরা কি আমাদের অবশ্যই আমাদের যেগুলো মার্কেটিং করার ক্ষেত্রে আমাদের প্রয়োজন সেটাকে রাখবো। এরপর অনেক সময় মনে হয় যে আপনি এখানে অ্যাড করছেন বা অন্য কিছু কি অ্যাড করবেন বা রিমুভ করবেন, সেক্ষেত্রে কি আমরা এডিটে ক্লিক করব। এডিট বায়োর এখানে দেখেন আহ আমরা কি পাঁচটা ক্যারেক্টার কি বাকি আছে, আমরা সিলেক্ট করে যদি আমরা কপি করে নিলাম, যদি কেটে দিই, তাহলে দেখেন এখানে 255 ক্যারেক্টার পর্যন্ত আপনি কি ওয়ার্ড গুলো লিখতে পারবেন। তাহলে এখানে আপনি এই ধারণা থাকলো যে 255 ক্যারেক্টার পর্যন্ত কি আপনি আপনার যে ফেসবুক পেজের ইন্ট্রোটা এটা লিখতে পারবেন। এর আগে সর্বোচ্চ 110, সর্বোচ্চ 110 লেখা যেত। এরপরে ফেসবুক কি এটা বাড়িয়েছে 255 পর্যন্ত করিয়েছে। সো আমাদের যেটা ছিল সেটাই কি আমরা রেখে দিলাম, এটাকে আমরা রেখে দিলাম, আমরা কোনো কিছু এডিট করলাম না। তারপরে এখানে আমাদের রিভিউ অপশন এগুলো অনেক কিছু আছে, সেগুলোকে এডিট করব। এডিট করার জন্য আমাদের আমরা এডিট ডিটেলসে যাব। যাওয়ার পর এখানে দেখেন আমরা ফার্স্টে কি পেজ ক্যাটাগরি দিয়েছিলাম, তাই না? এখন আপনার যদি মনে হয় না আমার এটা অ্যাডভার্টাইজিং মার্কেটিং এর এই পেজের মধ্যে বা এই ক্যাটাগরির মধ্যে পড়ছে না, এই ক্যাটাগরির মধ্যে পড়ছে না, তখন আপনাকে এডিট করে কি আমরা এডিট করলে এই যে ক্যাটাগরি দেখেন ক্যাটাগরি এখানে চলে আসলো। এটা হলো আপনি এখান থেকে এডিট করতে পারবেন এডিট ডিটেলস, অথবা এই যে অ্যাবাউট আছে এই অ্যাবাউটে, দুইটা যে কোনো গেলে এই জায়গাতে চলে আসবে। সো আমরা অ্যাবাউট এখান থেকে দেখেন ক্যাটাগরি এখানে আমরা যদি আরো অ্যাড করতে চাই সেক্ষেত্রে কি ধরেন সোশিয়াল সোশ্যাল মিডিয়া এজেন্সি অ্যাড করতে পারবো, দিয়ে আমরা কি সেভ করতে পারবো। অর্থাৎ আপনার ক্যাটাগরি যে যে ক্যাটাগরিতে রাখতে চাচ্ছে এটা কি রাখতে পারবেন, কোনো সমস্যা নাই। এরপরে আমরা কন্টাক্ট ইনফো অর্থাৎ আপনি যে পেজে সার্ভিস দিচ্ছেন বা আপনার ক্লায়েন্টের রেস্টুরেন্ট বা ক্লায়েন্টের যে অফিস বা শপ থাকতে পারে, তাই না? এই যে ক্লায়েন্ট অথবা আপনি যে মার্কেটিং করবেন, মার্কেটের জন্য আমরা ফার্স্ট আমরা কি বলেছিলাম যে আমরা পেজ খুলছি শুধুমাত্র কি আমাদের মার্কেটিং পারপোজ, যেন আমরা আমাদের পেজের মাধ্যমে কি মার্কেটিং করতে পারি। আপনি আমাদের ফেসবুকের মাধ্যমে কিন্তু মার্কেটিং করতে পারবেন, তাই না? কিন্তু আপনার পেজের মাধ্যমে যখন করবেন তখন একটা প্রফেশন মানে কি আপনার যে ব্র্যান্ডটাকে আপনি তৈরি করতে পারবেন, তাই না? So, এরপরে আমরা আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশন, অর্থাৎ আপনি যে ক্লায়েন্ট যদি আপনারা কন্ট্যাক্ট করতে চাই এখানে তো মেসেজে কন্ট্যাক্ট করবে, মেসেজ আমরা কি ফেসবুক মেসেজে কন্ট্যাক্ট করতে পারি। কিন্তু যদি আপনার এখানে কি ফোন নম্বর, ইমেল এগুলো যদি থাকে, তাহলে এখানে ধরেন আমরা আচ্ছা অ্যাড সার্ভিস এরিয়া, এটা যদি এখানে ক্লিক করি, এই সার্ভিস এরিয়া শুধুমাত্র তখন দেব যখন শুধুমাত্র একটা অঞ্চল ভিত্তিক বা একটা এরিয়া ভিত্তিক যখন আপনি কি সার্ভিস দিবেন। ধরেন এখানে আমরা ধরেন আমরা ধরেন আপনার গ্রামের ধরেন আপনার এরিয়া ধরেন 1 কিলোমিটার, 2 কিলোমিটার বা 3 কিলোমিটার কি জুড়ে একটা এরিয়া থাকে, তাই না? ধরেন আমরা নর্মালি বোঝাতে গেলে ধরেন আমরা এই যে আপনি ধরেন এতটুকু গ্রাম, এই গ্রামের নাম ধরেন আমরা এ ধরলাম, গ্রামের নাম কি আমরা এ ধরলাম। যখন আপনি সার্ভিস এরিয়া দিবেন এই জায়গাতে সার্ভিস এরিয়া, যখন আপনার এই নামটা লিখবেন তখন শুধুমাত্র এই এরিয়ার যতগুলো মানুষ আছে তাদের কাছে কি শুধুমাত্র আপনার পেজটা শো করবে, এবং এই এরিয়ার বাইরে যারা আছে তাদের কাছে কি আপনার পেজটা সেভাবে শো করবে না। এই সার্ভিস এরিয়া এটাই। তো আমরা এটার দরকার নেই, আমরা সবাই কি আমরা যেন সব ওয়ার্ল্ড ওয়াইড যে কোনো মানুষকে দেখতে পাই, এই জন্য কি আমরা এটা দিব না। তারপর অ্যাড এ ফোন নম্বর, এই ফোন নম্বর আপনি চাইলে দিতে পারেন, না দিতে পারেন। অর্থাৎ আপনার সাথে কোনো কন্টাক্ট করতে যদি চায় কেউ, সেক্ষেত্রে কিভাবে কন্টাক্ট করবে, ফোন নম্বরে কন্টাক্ট করতে পারে।
তাই না? এইটা হলো আপনার, যদি ক্লায়েন্টের ক্ষেত্রে হলে ক্লায়েন্টের যে ফোন নম্বর সেটা দিয়ে কি সেভ করবেন, তাহলে অটোমেটিক হয়ে যাবে। সো এখানে কোনো কোড বা আমরা কি জানি ফোন নম্বর কানেক্ট করতে অনেক সময় কি কোড লাগতে পারে, কিন্তু এখানে কোনো কি কোড লাগবে না। তারপরে অ্যাড এ ইমেল, অর্থাৎ আপনার সাথে কন্ট্যাক্ট করার জন্য ইমেলটা অবশ্যই দিবেন, কেননা আপনার অনেক ক্লায়েন্ট থাকবে, তারা কি ইমেলে কন্ট্যাক্ট করবে। যেমন ইউএস এর মানুষরা, আমরা যেমন সচরাচর কি ফেসবুক হোয়াটসঅ্যাপ ইউজ করি, তাই না, সচরাচর যে কোনো মেসেজের ক্ষেত্রে। ইউএস এর মানুষরা প্রথম থেকেই যখন ইমেল আবিষ্কার হয়, তারপর থেকে কি ইমেলে কমিউনিকেশন তারা করে। অর্থাৎ সাধারণ আপনি কাউকে জিজ্ঞেস করছেন কেমন আছো, কোথায় যাবে, বা আজকে প্ল্যান কি, এই যে আমরা নর্মালি কি মেসেজ করি অনেকে, তাই না, এই মেসেজটাই কি তারা ইমেলের মাধ্যমে কি করে থাকে। সো আপনার সাথে কানেক্ট করার ক্ষেত্রেও কি তারা ইমেল ব্যবহার করবে। সো এই কারণে আপনার ইমেলটা এখানে দিয়ে দিবেন, আমরা ক্যান্সেলে দিয়ে দিলাম। তারপর অ্যাড্রেস, এখানে আপনি আপনার অ্যাড্রেস দিয়ে দিতে পারেন, যে আপনার নিজস্ব কি আহ, যে অ্যাড্রেস সেটাকে আপনি দিতে পারেন, এবং এই অ্যাড্রেসের সাথে কোনো সম্পর্ক নেই, যেমন সার্ভিস এরিয়ার মতো। এই অ্যাড্রেস হলো আপনি কোন জায়গাতে আছেন, কোন জায়গাতে থাকেন, সেই সেই ঠিকানা। এই ঠিকানা আপনি যে কোনো দেশে হতে পারে। ধরেন আপনি বাংলাদেশে আছেন, আপনি ইউএস এর লোকেশন দিয়ে দিলেন, কোনো সমস্যা নাই। এটা হলো আপনার যে কোনো জায়গায় কি আপনি দিতে পারেন। এখানে হলো দুইটা, দেখেন আপনি নর্মালি কি অ্যাড্রেস অনুযায়ী টাইপ করতে পারেন, অথবা আপনার এই যে পিনটাকে আপনি ধরেন এখানে আমরা এই পিনটা নিয়ে যেয়ে কি আমরা ধরেন ইউএস এর সাইডে গেলাম, দেন ইউএস এর এখানে এটা দিয়ে দিতে পারে। আচ্ছা। উম, আচ্ছা, এটা মেবি কাজ করবে না, আগে কাজ করতো। সো এখানে হলো আপনার নর্মালি এখানে কি আপনি ঠিক এখানে যে লোকেশন এটা এটা দিতে পারেন, অথবা এখানে আপনি সরাসরি অ্যাড্রেস দিলে অটোমেটিক এখানে চলে আসবে। এরপর আপনি কি সেভ করবেন, আমরা ক্যান্সেল করে দিলাম, আমরা দিলাম না। এরপরে দেখেন আমাদের যে ওয়েবসাইট লিঙ্ক এবং সোশ্যাল লিঙ্ক যেটা বললাম, আপনার যে নিজস্ব পোর্টফোলিও ওয়েবসাইট থাকে, যেটাকে আমরা শিখেছি তাই না, ওয়েবসাইট তৈরি করা। আপনি নিজস্ব তৈরি করে কি আপনি আপনার ওয়েবসাইট দিতে পারবেন। এখানে ওয়েবসাইটে আপনি যত ইচ্ছা তত কি ওয়েবসাইট দিতে পারবেন, কোনো সমস্যা নাই। এখানে আপনি কি করবেন, এখানে আপনার অবশ্যই যদি পোর্টফোলিও না থাকে, আপনাদের ফাইবার অ্যাকাউন্ট সবার তো আছে তাই না, ফাইবার অ্যাকাউন্ট দিবেন। ফাইবার অ্যাকাউন্ট দিলে কি হবে, যখন কেউ আপনার এখানে ভিজিট করবে তখন আপনার যদি ফাইবার অ্যাকাউন্ট থাকে ফাইবারে কি চলে যাবে। সেক্ষেত্রে আপনার সুবিধা হবে যে ফাইবার দেখবে যে আপনি ফেসবুকের মাধ্যমে আপনার অনেক কি কাস্টমার চলে আসছে, তখন কিন্তু আপনার প্রোফাইলটা কি প্রোফাইল যত গিগ আছে তত কি বেশি রিচ করাবে। তখন কি আপনার বেশি রিচ পাবেন, দেখা গেছে আপনি আহ ফাইবার তখন দেখবে যে না আপনি চেষ্টা করছেন বাইরে থেকে ক্লায়েন্ট আনেন তাদের ওয়েবসাইটে, তখন কি ফাইবারও বলবেন না ঠিক আছে, তখন আপনার প্রোফাইলের গিগগুলো কি 1 নম্বর পেজে বা 2 নম্বর পেজে এরকম কি থাকবে। সেটা আপনি যত কি আপনি দিতে পারবেন, কোনো সমস্যা নাই। এভাবে আপনি বেশ কয়েকটা যতগুলো আছে দিতে পারবেন। যদি না থাকে সমস্যা নেই, কিন্তু অবশ্যই আপনার কি আপনাদের ফাইবার অ্যাকাউন্ট সেটা দিবেন। আমরা ক্যান্সেল করলাম। এবার সোশ্যাল লিঙ্ক, এই সোশ্যাল লিঙ্কে আমরা অ্যাড সোশ্যাল লিঙ্কে যদি যাই, এখান থেকে আপনার আমরা সামনে যতগুলো কি অ্যাকাউন্ট দেখবো, ফেসবুক, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, পিন্টারেস্ট, তারপর ইউটিউব, এগুলো যেগুলো যেমন এখানে দেখেন যেগুলো আছে, থ্রেড, টুইটার, স্ন্যাপচ্যাট, ইউটিউব, টিকটক, হোয়াটসঅ্যাপ, লাইন, উইচ্যাট, উইচ্যাট কি যেটা আমরা গত দিনে দেখলাম চায়নাতে ব্যবহার হয়, পিন্টারেস্ট, এগুলো যেগুলো আছে আপনি কি লিঙ্কডইন এগুলোকে আপনি দিতে পারবেন, কোনো সমস্যা নাই। যত আপনি লিঙ্ক দিবেন তত কিন্তু আপনার প্রোফাইলটা তত কি মজবুত হবে, তত ট্রাস্টফুল হবে, তত কি আপনার ট্রাস্টফুল হবে না আপনার সব ইনফরমেশন এখানে কি তারা পাচ্ছে। এবং আপনি কি যখন আপনি পোস্ট করবেন তখন কি আপনার যে ট্রাস্টের বিষয়টা আরো কি তারা বৃদ্ধি পাবে। এরপরে আমাদের যে বেসিক ইনফো, যেটা এই যে আওয়ার, যে আমাদের যে ওয়ার্কিং আওয়ার, এটা কতক্ষণ থাকবে, এটার জন্য বলছে যে ফার্স্টে কি বিজনেস অ্যাড্রেস,
অর্থাৎ এই যে বিজনেস অ্যাড্রেস যেহেতু আমরা দিইনি, এই অ্যাড্রেসটা যে সেই কারণে কি এটা হাইড হয়ে আছে। এটা আমরা দিলে নর্মালি আমরা ফার্স্টে যে যখন আমরা ক্রিয়েট করলাম তখন কি আমরা একটা টাইম দিলাম যে অনেক সময় কি অনেকে দোকান খুলতে পারে 6টা থেকে রাত্রি 10টা বা 8টা এই পর্যন্ত থাকে, তাই না? ওটা ওটা আপনি কি দিতে পারেন, না দিলেও কোনো সমস্যা নেই। আমরা যেহেতু অনলাইনে আসছি তাহলে কি 24 ঘন্টা অলওয়েজ ওপেন এটা থাকবে। তবে প্রাইস রেঞ্জ, এই প্রাইস রেঞ্জ বেশিরভাগ ক্ষেত্রে আহ প্রযোজ্য হয় যদি আপনার কোনো শপ থাকে বা আপনার কোনো পার্সেস, ধরেন আপনার প্রোডাক্ট রিলেটেড, ডিজিটাল প্রোডাক্টও হতে পারে। প্রোডাক্ট রিলেটেড হলে আপনি এখানে কি প্রাইস দিতে পারেন। অর্থাৎ আপনার প্রাইস, আপনি যেগুলো প্রোডাক্ট সেল করেন সেটা কি সস্তা নাকি চিপ, মডারেট নাকি এক্সপেন্সিভ নাকি স্প্লাগ, এটা যেটা হবে সেটা আপনি দিতে পারেন। যদি আপনার কোনো কি প্রাইস না থাকে স্পেশাল, তাহলে কি আপনি এটা দিয়ে দিবেন। নর্মাল আপনি এটাও দিতে পারেন, নর্মাল এটাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এটা আপনার উপর নির্ভর করবে। তারপর এখানে অ্যাড সার্ভিস, এই সার্ভিসটা কখন দিব, যখন আপনার কোম্পানি বা আপনার ক্লায়েন্টের যদি কোম্পানি বা সব ডেলিভারি রিলেটেড হয়, বা টেক আউট, ডাইন ইন, অনলাইন বুকিং বা ইন স্টোর শপিং, অনলাইন ক্লাসেস ইন, মানে এগুলোর মধ্যে যেটা হলে সেটাকে আপনি এবার সিলেক্ট করবেন। রেড মার্ক হয়ে গেল, আপনি ডাবল সিলেক্ট করলে কি আনমার্ক হবে। সে যেহেতু আমরা যে সার্ভিস দেবো সেটা কি আমাদের নর্মালি এর মধ্যে কোনোটা পড়ে না, সেক্ষেত্রে কি আমরা দিব না। এরপরে ল্যাঙ্গুয়েজ, এই ল্যাঙ্গুয়েজ আপনি যদি দেন সেক্ষেত্রে দেখা যাবে, ধরেন আপনি ইংলিশ দিলেন, তাহলে শুধুমাত্র কি স্পেসিফিক ইংলিশ যারা বুঝে বা ইংলিশ দেবেন, আমরা কি ইংলিশের যে ল্যাঙ্গুয়েজটা সেটাকে আমরা ব্যবহার করে কি আমরা ফেসবুক চালাই, তাই না? বেশিরভাগ ইউএসএ ক্ষেত্রে দেখা যাচ্ছে যে অনেকে কি স্প্যানিশ থাকে, স্প্যানিশ ভাষা জানে, তারা কিন্তু ইংরেজি ব্যবহার করে না, তারা স্প্যানিশে কি তারা সচরাচর বেশি ব্যবহার করে। সো আপনি যদি এখানে স্প্যানিশ যদি শুধুমাত্র দেন সেক্ষেত্রে যারা স্প্যানিশ ভাষার মানুষ তারা কি শুধুমাত্র দেখতে পাবে। এরকম অনেক ক্লায়েন্ট পাবেন যারা যাদের ভাষা কি যাদের ল্যাঙ্গুয়েজ মাদার ল্যাঙ্গুয়েজ তারা বেশি ইউজ করে, জার্মানি, ফ্রান্স, ফ্রেঞ্চ, স্প্যানিশ। অনেক ক্লায়েন্ট পাবেন তারা যদি বলে যে আমার পেজটা শুধুমাত্র জার্মানি যারা আছে বা জার্মান ভাষা তাদেরকে দেখাবো, বা যারা শুধুমাত্র স্প্যানিশ জানে তাদেরকে দেখাবো, তখন আপনি এখানে ল্যাঙ্গুয়েজে তার ভাষাটা দিয়ে দিবেন। তাহলে কি নর্মালি তার কাছে চলে যাবে, অর্থাৎ সেই ভাষার মানুষই বেশি দেখবে। এবং আপনি যদি কোনো ল্যাঙ্গুয়েজ না দেন সেক্ষেত্রে সকল ভাষার মানুষের কাছে কি আপনার এই যে আমরা যখন পোস্ট করবো তখন কি বেশি রিচ করবে আস্তে আস্তে। তারপরে নট ইয়াট রেটেড, অর্থাৎ পেজে, প্রত্যেকটা পেজে আমরা যদি দেখি, প্রত্যেকটা পেজে দেখেন আমাদের রেট আছে, অর্থাৎ আপনার সার্ভিস কেমন, আপনি কেমন সার্ভিস দেন সেগুলো রেট আছে। এই রেটটা আপনি চালু করতে পারেন কি বন্ধ করতে পারেন। এখানে আপনার দেখেন এখানে আপনি অ্যালাউ রিভিউ, অর্থাৎ অন্য কেউ কি আপনার রিভিউ করতে করতে দিবেন কি দিবেন না। যদি অফ করেন তাহলে কি কেউ রিভিউ দিতে পারবে না। তারপর আপনি যদি অন করেন তাহলে কি সবাই রিভিউ দিতে পারে, আমরা চাই যে সবাই কি রিভিউ দিক। এই রিভিউর ক্ষেত্রে অনেক সময় আমরা সামনে দেখবো যে স্প্যামার, অনেকে স্প্যামার কি রিভিউ দেয়, রিভিউ দিয়ে তাদের সার্ভিসটা উল্লেখ করে দেয়, স্প্যাম করে। এই স্প্যামিং কিন্তু করা খুব ভালো না। তবে জেন্ডার স্পেসিফিক, এটা হলো আপনার যদি নর্মালি এখানে আমরা যদি ক্লিক করি আপনি কোন জেন্ডারে সেটা কি আপনি দিতে পারবেন। যদি আপনার রেস্টুরেন্ট রিলেটেড কি আপনার স্টোর হয় বা শপ রিলেটেড, সেক্ষেত্রে কি আমাদের কোনো জেন্ডার রিলেটেড হয় না, তাই না? এক্ষেত্রে আমরা নট স্পেসিফিক রাখবো। এখানে আপনি আপনার নর্মালি কি আপনি মেল বা ফিমেল দিতে পারেন, কোনো সমস্যা নেই, আমরা নর্মালি এটা রেখে দেবো। তারপরে আমরা এখানে হলো প্রাইভেসি অ্যান্ড লিগ্যাল ইনফরমেশন, যেটা প্রাইভেসি অ্যান্ড লিগ্যাল ইনফরমেশন এটা হলো নর্মালি আপনার পেজের প্রাইভেসি পলিসি। অর্থাৎ আপনি যদি কোনো ইললিগাল কাজ করেন বা এটার হলো প্রাইভেসি পলিসি আপনার কি, যাদের ওয়েবসাইট থাকে তাদের সকলে কি প্রাইভেসি পলিসি থাকে যে আপনি তাদের ইনফরমেশন চুরি করবেন না বা কাউকে সেল করবেন না, এরকম অনেক কিছু থাকে। সো এখন আপনি এটা যদি দিতে চান সেক্ষেত্রে আমাদের তো কি প্রাইভেসি পলিসি নাই, তাই না? তাহলে আমরা যদি দিতে চাই তাহলে কার প্রাইভেসি পলিসি দিব? সেক্ষেত্রে আমরা সচরাচর ইউজ করি হলো
ফেসবুকের প্রাইভেসি পলিসি। সচরাচর কি আমরা ফেসবুকের প্রাইভেসি পলিসি ইউজ করি। এই যে নিচে দেখেন প্রাইভেসি পলিসি লেখা আছে, প্রাইভেসি লেখা আছে ছোট করে। আমরা এখানে মেনুতে ক্লিক করব, ক্লিক করে কি নিচে আসবো, দেখেন প্রাইভেসি লেখা আছে। এখানে আপনি ক্লিক করলে এই যে দেখেন নরমালি প্রাইভেসি পলিসি যেটা চলে আসলো। এখান থেকে আপনি এতটুকু কি বাদ দিয়ে যদি আমরা এন্টার দিই, এখান থেকে প্রাইভেসি পলিসি চলে আসলো। এটাই আমরা কপি করব, কপি করে আমাদের পেজে, আমরা পেজে যাব, আমাদের পেজে প্রাইভেসি পলিসির এখানে আমরা পেস্ট করে দেব, পেস্ট করে আমরা সেভ করব। ধরেন আমরা আমাদের এটাই প্রাইভেসি পলিসি। সো এখানে আপনি দিতেই হবে এমন কোনো বিষয় না, এটা আপনি দিয়ে রাখবেন আপনার পেজে যেন অন্য সময় কি কোনো ক্ষতি না হয় সেটা। এবং যদি আপনার নিজস্ব ওয়েবসাইট থাকে তাহলে কি অবশ্যই প্রাইভেসি পলিসি থাকবে, তখন আপনি আপনার ওয়েবসাইটে প্রাইভেসি পলিসি কি দিতে পারবেন। অথবা ক্লায়েন্টের যদি ওয়েবসাইট থাকে তার ওয়েবসাইটে প্রাইভেসি পলিসি থাকবে, সেই পলিসি এখানে কি দিতে পারবে। তারপর ইমপ্রেসাম, যে আপনার আহ, এটা হলো ফিল আউট করতে হবে যদি আপনার অস্ট্রেলিয়া, জার্মান এই যে যেগুলো আছে সেগুলোর মধ্যে। অর্থাৎ এই যে এখানে হলো আপনাকে বলতে হবে যে আপনার কে কি করে, অর্থাৎ আপনার কোম্পানিতে অনেক কি থাকতে পারে, তাই না? সিও থাকতে পারে, এমডি থাকতে পারে, তাদের ইনফরমেশন এখানে আপনি বর্ণনা করতে পারবেন। তখন করতে হবে যখন কি এখানে অস্ট্রিয়া, অস্ট্রিয়া, জার্মানি, সুইজারল্যান্ড এদের যদি বিজনেস হয় তাহলে তাদের ল অনুযায়ী যে ওনারশিপের ওয়েবসাইট বা এগুলোকে দিতে হয়। যদি ক্লায়েন্টের ওয়েবসাইট যদি এই কান্ট্রির হয়, সো আমাদের আর কি বাংলাদেশে, সো আমাদের না করলেও হবে। ওয়ার্ক অ্যান্ড এডুকেশন, ওয়ার্ক অ্যান্ড এডুকেশন এখানে আপনি যদি ফ্যান পেজ তৈরি করেন সেক্ষেত্রে আপনি এখানে কি দিবেন। যদি আপনার পেজটা কি কোম্পানি রিলেটেড বা রেস্টুরেন্ট রিলেটেড হয় তাহলে কি একটা কোম্পানি তো তাদের ওয়ার্ক থাকে না, তাই না? একটা কোম্পানি কি কোনো জায়গায় তো কাজ করে না, ও কোনো কলেজে পড়েনি বা কোনো হাই স্কুলে যায়নি, কোম্পানি বা রেস্টুরেন্ট। সেক্ষেত্রে বিজনেস প্রোফাইল বা বিজনেসের ক্ষেত্রে এইটাকে আমরা অ্যাভয়েড করি। এবং যদি ফ্যান পেজ হয় বা কোনো মানুষের যদি যারা আর কি একটু তাদের যদি পেজ হয় সেক্ষেত্রে তাদের ইনফরমেশন এখানে দিবেন। সো আমরা আমাদের যে সার্ভিস এটা তো আমরা কোনো ওয়ার্ক করে না বা কলেজে যাই না বা কলেজের সাথে কি সম্পর্ক না, সেই কারণে আমরা এটা দিব না। তারপর প্লেস লিভ, এটা হলো কি একইভাবে আপনার বিজনেসের ক্ষেত্রে আপনার দিতে হবে না। যদি ফ্যান পেজ বা অ্যাক্টর বা এগুলো হয় সেক্ষেত্রে আপনি দিবেন। তারপরে পেজ টার্মিনেশন, এখানে আপনার পেজের ইনফরমেশন থাকবে, আপনার পেজ আইডি, কত তারিখে খুলেছেন, অ্যাডমিন ইনফরমেশন, এটা হলো নর্মালি অ্যাডমিন ইনফো, সবাই এখানে আপনি দেখতে পারবেন না। তারপর এখানে আপনার যদি পেজে কোনো রান থাকে, অর্থাৎ কোনো পেজে কি অ্যাড রান থাকে, এটা আপনি দেখতে পারবেন। অর্থাৎ আমরা কোনো যে কোনো একটা পেজে, অর্থাৎ যে কোনো একটা পেজে যাবেন, সেই পেজে যদি অ্যাবাউট এসে অ্যাবাউট অপশনে যে যদি পেজ টার্ম, এই যে অপশনে, এই অপশনে যদি যান সেক্ষেত্রে এখানে যদি তার কোনো অ্যাড চালু থাকে তাহলে এখানে কি দেখাবে, দিস পেজ ইজ কারেন্টলি রানিং অ্যাড। এটা কি নট কারেন্টলি, অর্থাৎ আমরা এই পেজ দিয়ে কোনো কি অ্যাড চালাচ্ছি না, তাহলে আমাদের নট দেখাবে। তারপর ফ্যামিলি অ্যান্ড রিলেশনশিপ একইভাবে এটা আমাদের পূরণ করার দরকার নাই। ডিটেলস অ্যাবাউট ইউ, এটাও আমাদের দরকার নাই। এখানে হলো আমাদের কিছু ইনফরমেশন দিতে হবে, সেটা হলো আমরা তো এই যে হোম পেজে আমরা কি ইন্ট্রো দিয়েছি 225 ক্যারেক্টারের মধ্যে, তাই না? এখন আপনার যদি মনে হয় না আমি আরো 500 ক্যারেক্টার বা 1000 ক্যারেক্টার বা 2000 ক্যারেক্টার এর মধ্যে আরো কি অনেক কিছু লিখতে চাই, আর বর্ণনা দিতে চাই, অথবা কোম্পানি হলে কোম্পানির বর্ণনা দিতে চান, সেক্ষেত্রে সেটা কিভাবে দেবেন, সেটা দিবেন এই যে এখানে। এখানে আপনার যত ইচ্ছা, মেবি 5000, 5000 বা 6000 কি ক্যারেক্টার পর্যন্ত লেখা যায়। এখানে আপনি তত পর্যন্ত কি লিখবেন, লিখে আপনি সেভ দিবেন। তাহলে কি এই যে আপনার হোম পেজের এখানে, এখানের সাথে ওই যে আপনার যে ডিটেলস গুলো দিবেন সেটা কি নর্মাল চলে আসবে। এবং এটা হলো শর্টকাটে, অর্থাৎ আপনার প্রথম কয়েকটা লাইন দেখাবে, বাদ বাকি কি সিমোর, সিমোর থাকবে, অর্থাৎ আমরা কি পোস্ট বা যেগুলো দেখি। এখানে ডিটেলস অ্যাবাউট, এখানে যদি আপনার কোনো কোটা থাকে বা স্লোগান থাকে এটা আপনি দিতে পারেন, আপনি দিলেও কোনো সমস্যা নেই। তবে লাইভ ইভেন্ট,
লাইভ ইভেন্টে আপনি যদি কোনো অ্যাওয়ার্ড বা কোনো অ্যাচিভমেন্ট পান, এটা এই জায়গাতে আমরা কি করব, এই জায়গাতে যেহেতু আমরা যদি দেখা গেছে আপনার রেস্টুরেন্ট বা আপনার কোনো রেস্টুরেন্টে অনেক সময় কি তারা অ্যাওয়ার্ড জিতে, তাই না? সেক্ষেত্রে আপনার এখানে ক্লিক করে তাদের অ্যাচিভমেন্ট বা এগুলো দিতে পারেন। এই জায়গাতে আমরা কি করব, এই জায়গাতে আমরা একটা টেকনিক অ্যাপ্লাই করব, যে আমরা যেহেতু কি অ্যাড স্পেশালিস্ট, এটা তাই না? এই জায়গাতে আমরা কি করব, অ্যাডে যে আমরা মাইলস্টোন অ্যান্ড অ্যাচিভমেন্ট, এটা আমরা ক্লিক করব। ক্লিক করে এই জায়গাতে আমরা কি কিসের জন্য মাইলস্টোন বা কিসের জন্য অ্যাওয়ার্ড পেয়েছি, এই জায়গাতে আমরা দেব অ্যাড এক্সপার্ট। দেওয়ার পর আপনি এখানে আপনি তারিখ বা ধরেন আমরা 22 সালে দিলাম, এখানে আপনি কি একটু বেশি দিবেন, অর্থাৎ 1 বছর বেশি দিবেন, যাতে কেউ যদি আসে সেক্ষেত্রে বুঝতে পারে, তাই না? এখানে আপনি টাইটেল যেটা দিবেন, ধরেন আপনি রিকভারি কি ডিজিটাল মার্কেটার, সেটাও দিতে পারেন। দেওয়ার পর এখানে আমরা কি ডানে ক্লিক করব। অথবা এখানে আপনি যদি এক্সট্রা কোনো ইমেজ দিতে চান, আপনি ধরেন ভালো একটা ইমেজ এডিট করে দিলেন, সেটাও কি আপনি এখানে দিতে পারবেন, অপশনটা রেখেছে। তো আমাদের দরকার না, আমরা এটাই রেখে দেবো, দিয়ে আমরা কি ডানে ক্লিক করব। এখানে বলছে পোস্ট করতে, দেন আমরা পোস্ট করে দিই, সমস্যা নেই, এটা আমরা পোস্ট করে দিই। পোস্ট করে দিলাম, আমাদের পোস্ট হচ্ছে। পোস্ট হওয়ার পর আমরা এখানে যদি একটু রিফ্রেশ করি, এখানে দেখেন আমাদের কি একটা অ্যাচিভমেন্টের চলে আসলো, 2022 সালে কি অ্যাড এক্সপার্ট, তাই না? এগুলো আমাদের এগুলো দিলে কি আমাদের সুবিধা, যে কেউ যদি আসে আপনার অ্যাসাইনমেন্ট 2022-এ কি কি বা 2023-এ কি কি, আপনি ফেসবুক বা ওয়েবসাইট ডিজাইনার এভাবে কি আপনি দিতে পারেন। এই পোস্টে যদি আমরা নিচে আসি, এখানে আমাদের অ্যাসাইনমেন্ট ওভার দেখাবে না। সো নর্মালি আমরা অ্যাবাউটের যেগুলো অপশন সেগুলো, তারপর এখানে আমরা মেনশনে যদি দেখি, মেনশনে হলো আপনার পেজের আন্ডারে অনেকে কি পোস্ট করতে পারবে, এই অপশনটা মেনশনে। আপনার পেজের আন্ডার অনেকেই পোস্ট করতে পারবে, এটা আপনি এই অপশনে। তারপর রিভিউ, যারা কি রিভিউ দিবে, ফলোয়ার, আপনার যার পেজে কি ফলো দিয়েছে, তার ফটো, যতগুলো ফটো থাকবে। মোর অপশনে গেলে আমরা কি যেগুলো অপশন দেখেন, বুক, টিভি শো, এর মধ্যে দেখেন একটা অপশন ম্যানেজ সেকশন, অর্থাৎ আপনার যেগুলো, যেমন এখানে কি অ্যাবাউট, মেনশন, রিভিউ, ফলো, ফটোস, লাইভ, গ্রুপ, ইভেন্ট, এগুলো থাকবে। এবং নিচে যেগুলো আছে এর মধ্যে যদি আপনি কোনো একটা কি না রাখতে চান, তাহলে কি আপনি অফ করে দিতে পারেন। যেমন কি আমাদের যে পেজের সাথে কি স্পোর্টস রিলেটেড না, মুভি রিলেটেড না, টিভি শো রিলেটেড না, বুকও রিলেটেড না, লাইকস রিলেটেড থাকে, সো এখানে আমরা কি সেভ করে দেবো। দিয়ে দেখেন এখন আমরা মূল অপশনে যদি যাই, একটু রিফ্রেশ করি, মোর অপশনে যদি যাই, এগুলো দেখেন আমাদের মুভি, বুকস, এগুলো কি চলে গেছে, এবং মিউজিক, লাইক, চেক ইন, এগুলো ফলোইং, এগুলোকে থেকে গেছে। সো এটা আপনি কিনে দিতে পারেন। সো এরপরে আমাদের আর একটা ইনফরমেশন, আর একটা যেটা, সেটা হলো আমরা যে এই থ্রি ডটে যদি ক্লিক করি, এই যে দেখেন অনেক কিছু কি অপশন আমরা পাবো, অনেক অপশন কি পাবো, তাই না? এর মধ্যে একটা অপশন যে এডিট অ্যাকশন বাটন, যেটাকে আমরা প্রথমে সেট করলাম যে মেসেঞ্জার, এটা যদি আপনি চেঞ্জ করতে চান, তাহলে কিন্তু চেঞ্জ বাটন দিয়ে আপনার বুক নাও, যদি আপনার কি রেস্টুরেন্ট হয় বা অ্যাপয়েন্টমেন্ট হয়, সেটা আপনি রাখতে পারেন। সাইন আপ, অর্ডার নাও, গেট কল, কল দিলে কি, কল দিয়ে আমরা নেক্সট নেক্সটে যদি যাই, সেক্ষেত্রে আপনার ফোন নম্বর দিতে হবে, তাই না? আমাদের দরকার নাই ইমেল, ইমেল যদি দিই আপনার ইমেল দিতে হবে, কন্ট্যাক্ট আস ওয়েবসাইট দিতে হবে, ভিজিট গ্রুপ বা প্লে গেম, যারা কি যাদের গেম বানায় তাদের কি গেমের লিঙ্কটা দিতে পারে, বাই নাও, রিজার্ভ। নর্মালি আমরা সেন্ড মেসেজে রাখি, কারণ আমাদের পেজের সাথে বা আমরা মার্কেটিং এ আমরা সেন্ড মেসেজটা কি রাখতে বেশ পছন্দ করি। সেখানে নেক্সট দিয়ে আমাদের সেভ করে দিলাম, এটা আমরা রেখে দিলাম। থ্রি ডটে যদি আবার ক্লিক করি, এখানে দেখেন আমাদের সার্চ, পেজ স্ট্যাটাস, অনেক কিছু আছে। এর মধ্যে আমাদের দরকার হবে যেমন আমরা ভিউ অ্যাস, অর্থাৎ যারা আমাদের পেজে আসবে তারা কিভাবে দেখবে, দেখেন এখানে আমাদের কিছু কি
পেজের যে অ্যাবাউটে যে দেখেন আমরা যে ইনফরমেশন গুলো দিলাম সেগুলোকে আমরা এখানে পাচ্ছি, তাই না? এখানে দেখেন লাইভ ইভেন্ট, অ্যাড এক্সপার্ট এগুলো দিয়ে আছে। মেনশনের এখানে দেখেন কোনো অপশন নাই, অর্থাৎ পোস্টের রিভিউ, ফলোয়ার যেগুলো আমরা দিলাম সেটা। সো আমরা এক্সিট ভিউয়ার্স অপশনটা বাদ দিলাম। এরপরে আমাদের কিছু অপশন আছে, সেটা হলো আমরা একটু দেখবো।